নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব দারুণ স্বাদের ভাপা পিঠে রেসিপি। শীতের সময় এই পিঠেটা খেতে বেশ ভালো লাগে। চলুন তাহলে আজকের রেসিপিটি আপনারা দেখতে থাকুন। তার জন্য এখানে প্রথমে আমি একটা বোল নিয়ে নেব 1 থেকে 2 বাটি শুকনো চালের গুঁড়ি। এটা আতপ চালের গুঁড়ি, আপনারা সেদ্ধ চালের গুঁড়িও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়িটাকে শুধু আমি ভিজিয়ে নেব। কোনো রকম ডো করব না, শুধু চালের গুঁড়িটা ভিজিয়ে নেব। যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি, তার জন্যে জলটা একটু বেশি লাগছে। আপনারা যদি ভিজে চালের গুঁড়ি নেন তাহলে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মেখে নেবেন। শুধু গুঁড়িটা ভিজিয়ে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর দেখুন এই অবস্থায় আমি রেখেছি। এবার এটাকে আমি চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন চালের গুঁড়িটা ভালোভাবে জলটা টেনে নিয়েছে, আর হাতের মধ্যে জল একদমই লেগে যাচ্ছে না, গুঁড়িটা জড়িয়েও যাচ্ছে না। এখানে একটা বোল নিয়েছি, এবার গুঁড়িটাকে আমি চেলে নেব। চালুনি নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে চেলে নিতে হবে। তাতে চেলে নিলে এই গুঁড়ির মধ্যে কোনো দলাভাব থাকবে না, আর পিঠেটা ভালো হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এখানে আমি সব গুঁড়িটাই চেলে নিয়েছি। দেখুন গুঁড়িটা আমার রেডি হয়ে গেছে। এবার এই গুঁড়ি থেকে এবার পিঠে বানিয়ে নেব। এখানে পুরের জন্য নিয়েছি নারকেল কোড়া আর নিয়েছি গুড়। পাটালি গুড়কে ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি। এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির সাইজটা আমার বড় একটু। আপনারা এর থেকে একটু যদি ছোট বাটি থাকে তাতে করে নেবেন, তাতে পিঠের সাইজটা আরও ভালো হবে। কিছুটা পরিমাণ গুঁড়ি দিয়ে এভাবে আমি চারদিকটা ছড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম নারকেল কোড়া, তারপরে গুড়ের টুকরোগুলো এইভাবে আমি দিয়ে দেবো। আবারও দিয়ে দেবো নারকেল কোড়া। যেমনভাবে করছি সেইভাবে করবেন, পিঠেটা আরও সুন্দর হবে। তারপরে গুঁড়ি দিয়ে পুরো বাটিটাই আমি ভর্তি করে দেব। দেখুন এইভাবে, আর হাত দিয়ে কোনো রকম চেপে নেওয়ার দরকার নেই, এইভাবে আলতো করে শুধু বাটিটা ভর্তি করে নিতে হবে। এখানে আগে থেকে আমি এইভাবে একটা সুতির কাপড়কে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। জলটাকে নিকড়ে নিতে হবে। তারপরে ওই বাটির মধ্যে উপর করে দিলাম, এইভাবে চেপে নিয়েছি। দেখুন আগে থেকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, আর হাঁড়ির মুখে একটা কাপড় বেঁধে দিয়েছি। জলটা যখন ফুটে যাবে বাটিটা সাবধানে বসিয়ে দেবো। এই কাজটা একটু সাবধানে করবেন, নাহলে হাতের মধ্যে ভাপ লেগে যাবে। তারপরে বাটিটা সাবধানে এভাবে তুলে নিলাম। কাপড়টা আমি এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। এবার ওর মুখের ঢাকনা বরাবর একটা পাত্র আমি চাপা দিয়ে দিলাম, যাতে বাষ্প না বেরিয়ে যায়। এবার সেদ্ধ করে নিলাম 15 মিনিট। এবার চাপাটা খুলে নেব, আর সাবধানে ওটা তুলে আপনাদের দিকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। হালকা গরম অবস্থায় ওটা আমি তুলে নিলাম। কত সুন্দর হয়েছে দেখুন, আর পুরটা কিন্তু বেরিয়ে যায়নি। এইভাবে আমি বাদবাকি পিঠেগুলো বানিয়ে নেব। একইভাবে বাটিটা নিয়ে নিয়েছি, আর বাটিটা প্রত্যেকবারে যখন শেপটা বানানো হবে বাটিটা ভালো করে মুছে নিতে হবে। কিছুটা পরিমাণ গুঁড়ি দিয়ে দিলাম, আবারও একইভাবে নারকেল কোড়া আর দিয়ে দেবো গুড়, আর আবারও নারকেল কোড়া দিয়ে গুঁড়ি দিয়ে বাটিটা আমি সাজিয়ে নেব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আবারও একইভাবে ভিজে কাপড় আমি চাপা দিয়ে দিলাম, আর ভিজে কাপড়টা আবারও জলের মধ্যে চুবিয়ে আবারও নিকড়ে নিতে হবে। একইভাবে বাটি বসিয়ে দিলাম। জলটা যখন ফুটে আসবে তবেই কিন্তু বাটিটা বসাতে হবে, আর এই কাজটা সাবধানে করতে হবে। দেখুন কত সুন্দর লাগছে। একইভাবে আমি 15 মিনিট ভাপিয়ে নেব। এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা এইভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখুন উপকরণ বাড়িয়ে একটু বেশি করে বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে, নরম তুলতুলে হয়। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কত সুন্দর হয়েছে দেখুন, একটাও পুর কিন্তু বেরিয়ে যায়নি।
একটা আমি ওখান থেকেই কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এটা আপনারা সকালের টিফিন বা রাতের ডিনারেও খেতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন তাহলে আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।